আসসালামু আলাইকুম। বাংলা থেকে বাগধারা, চারটে বাগধারা নিয়ে আসলাম। বাগধারা খুবই ইম্পর্টেন্ট। তো প্রথমটা হচ্ছে ইতর বিশেষ। ইতর বিশেষ হচ্ছে পার্থক্য পার্থক্য বা তফাৎ যেটাকে বলি। তো এটার জন্য বাক্য রচনা করতে হবে। তো আগে অর্থ, তারপরে বাক্য রচনা। তো আমরা যদি পার্থক্য সম্পর্কে নিয়ে লিখি, তাহলে আমরা বলতে পারি যে আধুনিক শিক্ষায় ছেলে ও মেয়ের মধ্যে ইতর বিশেষ করা উচিত না। মানে ছেলে ও মেয়ের মধ্যে কি আধুনিক শিক্ষায় পার্থক্য করা উচিত না, বা আইনের চোখে কাউকে ইতর বিশেষ করা উচিত না, এটাও বলতে পারেন যে আইনের চোখে কারো পার্থক্য করা ঠিক না। তারপরে টাট বজায় রাখা হচ্ছে অভাব থাকা সত্ত্বেও তা লুকিয়ে রাখা, যেটাকে বলে যে অভাব চেপে রাখা বা ঢেকে রাখা, অভাব চাপা রাখা। তো এটা আমরা যদি বাক্য রচনা করি যে সংসারে চরম অভাব থাকা সত্ত্বেও প্রতিবেশীদের কাছে সামনে টাট বজায় রেখে চলেন। বজায় রেখে চলেন। কিছু লোক আছে যারা চরম দারিদ্র, কিন্তু কারো বুঝতে দেয় না যে তারা দারিদ্রতার মধ্যে আছে। তাদেরকে বলা হয় টাট বজায় রেখে চলে। ভূষণ্ডির কাক হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি। দীর্ঘায়ু ব্যক্তি কারা? তাদের বয়স বেশি, তাদেরই তো দীর্ঘায়ু ব্যক্তি, তাই না? তো আমরা লিখতে পারি যে দাদু 100 বছর বেঁচে আছেন, তাই এলাকার লোকজন তাকে ভূষণ্ডির কাক বলে ডাকেন। যিনি দীর্ঘদিন বেঁচে আছেন তাকে ভূষণ্ডির কাক আখ্যা দিতেই পারে, এটাই স্বাভাবিক। তারপর আছে নিয়াগ্রা হচ্ছে একগুঁয়ে, জেদি, এসব শব্দ। একগুঁয়ে বা জেদি বলতে পারেন আপনি। তো বাক্য রচনা যদি আমরা লিখি, তাহলে আমরা লিখতে পারি ছেলেটি বা শিশুটি বড্ড নিয়াগ্রা। একবার
যা ধরবে একবার যা ধরবে তা ছাড়বে না, ছাড়বে না। এটাকে আপনার শিশুদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য হয়, কারণ শিশুরা যখন একটা জিনিস ধরে শিশুরা খুব জেদি হয়। তো আমরা বলতে পারি শিশুরা খুবই নিয়াকরা। থ্যাংক ইউ।